আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে বাইক জার্নি শুরু করছি। বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা দেখবো, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা গোপালগঞ্জ হয়ে এই খুলনা রুটে রওনা দিলাম এবং খুলনা রুট থেকে হাতের বামে যে রাস্তাটা গেছে সেটি হচ্ছে বাগেরহাটের রোড। তো এটা হচ্ছে গোপালগঞ্জ শহর, বেদগ্রাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আমরা গোপালগঞ্জ পার হয়ে মূলত বাগেরহাটের দিকে ঢুকবো এবং এটা হচ্ছে পার্শ্ববর্তী জেলা। তো চলে আসছি বাগেরহাট। আপনারা দেখছেন ঐতিহাসিক নিদর্শন 7 গম্বুজ মসজিদ। 81টা গম্বুজ সমৃদ্ধ এই মসজিদ, যদিও 60 গম্বুজ নামে পরিচিত এবং বিখ্যাত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে এই গম্বুজের প্রতিষ্ঠাতা। তো এটা হচ্ছে আমাদের মূল ফটক। এখান দিয়ে আমরা ঢুকলাম এবং চেষ্টা করলাম সমগ্র মসজিদটাকে আমার ভিডিওতে নেওয়ার জন্য। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে খুবই চমৎকার লাগে মসজিদটি এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন প্রান্ত থেকে অঞ্চল থেকে মানুষ আসে এখানে নামাজ আদায় করার জন্য। এরপর আমরা এখানে ভেতরেই জাদুঘর আছে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যেটা আপনি জাদুঘরে ঢুকলে দেখতে পারবেন। আমরা কিছুটা অবশ্য ক্যামেরাবন্দি করছি এই জাদুঘরের ভেতরে ঢুকে, অল্প সময়ের জন্য ছিলাম। এরপর রওনা দিয়েছি খানজাহান আলীর মাজার শরীফের উদ্দেশ্যে, এবং এটা হচ্ছে মাজার শরীফের মূল গেট। এবং এই মাজারটা হচ্ছে বাগেরহাট মসজিদ থেকে 2 কিলোমিটার একটু ভেতরে। এই হচ্ছে মূল মাজার। এখানে শায়িত আছেন হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাজার এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে একজন আছেন, উনি আমাদেরকে বলল ভেতরে দেখার জন্য। আমরা ভেতরে ঢুকে ঘুরে ঘুরে এই মাজারটা দেখলাম। তো এরপর এর পাশেই হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক যে দিঘিটা দেখতেছেন, এই দিঘিটা, এবং এইখানেই কুমিরে চড়ে সে বাগেরহাটে আসছিল কথিত আছে। এবং এই সেই দিঘি যেখানে সেই কুমিরগুলো আছে, বিখ্যাত সেই কালো পাহাড় কুমির। আপনারা এর আগে শুনছেন বিভিন্ন, যেহেতু ঐতিহাসিক একটা ঘটনা আছে এটা সম্পর্কে। এখানে মানুষ গোসল করতেছে, পাশে চিনি রান্না হচ্ছে। তো এই ভ্রমণ শেষ করে আমরা এই মংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা মংলার মেইন রোড, দুই পাশে গাছগুলো দেখছেন, পাতা নাই। এরপর চলে আসলাম মংলা খেয়াঘাট, ওই পাশেই মূল শহর। আমরা এই খেয়া পার হয়ে মূল শহরে ঢুকলাম এবং সেইখানে আমাদের যেতে যেতে 2টা বেজে গেছে। অটোমেটিক বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা সেই ফাঁকে হচ্ছে লাঞ্চ করে নিলাম। তো এটা হচ্ছে পশুর নদীর একটা শাখা নদী। আমিও নিজেকে ক্যামেরাবন্দি করছি, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, আমি নিজে দেখলাম। এরপর সেইখান থেকে আমরা পশুর নদীর উদ্দেশ্যে রওনা হলাম এবং ওই পাশে দেখা যাচ্ছে সুন্দরবন, যেটা করমজল অঞ্চল নামে পরিচিত। এবং এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। কাঁকড়াগুলো খুবই ছোট ছোট এবং ধরতে গেলেই বা কাছে গেলেই ধরা তো সম্ভবই না, কাছে গেলেই এরা গর্তে ঢুকে যায়। তো এই ছিল সার্বিক মংলা বাগেরহাট ভ্রমণ। শেষে আমরা রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা পরিদর্শন করলাম, ঘুরলাম। এইটা সেই বিতর্কিত তাপবিদ্যুৎ কেন্দ্র, তৎকালীন সরকার যেটা করে গেছেন। তো এই তাপবিদ্যুৎ কেন্দ্র ঘোরা শেষে আমরা ঢাকায় আবার ব্যাক করলাম, ঢাকা না, মাদারীপুর আবার ব্যাক করছি। এবং আমাদের জার্নিটা খুবই চমৎকার একটা জার্নি ছিল, যদিও বৃষ্টি ছিল, আর বৃষ্টিতে হালকা ভিজেছিলাম আমরা, খুব বেশি সমস্যা হয় নাই। তো বাগেরহাট খুলনা অঞ্চলটা আপনারা ঘুরতে পারেন, খুবই সিকিউর একটা জায়গা, ভয়ের কিছু নেই। আমরা ডে ট্যুরেই মোটামুটি, যেহেতু বাইক ছিল আমাদের সাথে, আমরা বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে এসেছি। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।